আপনার কিন্তু কোনো সম্পর্কে বদনামও কিন্তু হতে পারে। ফার্স্ট কোনো কিছু বললে কিন্তু আপনার ভুল কিন্তু আপনাকে ধরবে এবং সেই ভুলের জন্য আপনাকে কথাও শুনতে হতে পারে। শুক্র বিবাহিত জায়গা তৈরি করে দেবে। শুক্র কিন্তু আপনার তুলা রাশির জাতক জাতিকারা সফট মাইন্ডেড, ন্যাচারাল মাইন্ডেড, এরা মানুষের সাথে খুব ফ্লোলি কথা বলতে পছন্দ করে। অনেকগুলো গ্রহ কিন্তু আপনাকে প্রেমের সম্পর্কে ভালো ফল দেবে। তুলা রাশির মানুষদের মন সফট হয়। নভেম্বর মাসে কিছু নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো প্রেম রাশিফল তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য বলবো এই মাসের পুরো নভেম্বর মাস প্রেম রাশি আপনার জন্য। আগে বলি গোচরগত ফল কি আছে। এই মাসে রবি 16ই নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে থাকছে। তারপর কিন্তু রবি তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে যাচ্ছে। তুলা রাশিতে রবি যত সময় আছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার কিন্তু কোনো সম্পর্কে বদনামও কিন্তু হতে পারে, কারণ রবি নিচ্চস্ত ওই জায়গায়। সম্পর্কের কারণে কোনো ভালোবাসার মানুষের কারণে আপনার পড়াশুনো পর্যন্ত নষ্ট হতে পারে। যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই জায়গাগুলো কিন্তু নষ্ট হতে পারে। আমি বলবো একটুখানি কনসাস হতে হবে 16ই নভেম্বর পর্যন্ত। 17ই অক্টোবর থেকে যদিও শুরু হচ্ছে রবির নিচ্চস্ততা, সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখা খুব জরুরি। এরপরে বলবো শনির রেট্রোগেট অবস্থায় আছে। শনি বক্রী আপনার জন্য 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠপতি, এই পঞ্চমপতি শনি কিন্তু ষষ্ঠ ঘরে বসে রয়েছে রেট্রোগেট অবস্থায়। এই সময় আপনার সাথে কিন্তু বক্রতা যখন কোনো গ্রহের থাকে তাদের কিন্তু চাল ধীরে হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণভাবে বলছি, কিন্তু একটুখানি বুঝে বুদ্ধি করে সম্পর্কে চলুন, না হলে সম্পর্ক টিকবেই না, কিন্তু টিকতে চাইবেই না। কিন্তু সম্পর্কের মধ্যেও জোর করে টিকিয়ে রাখতে হবে, জোর করে ধরে রাখতে হবে। সম্পর্ক কিন্তু একটা টানাপোড়েন তৈরি হবে। আপনি ভাবছেন যে আপনার যে সম্পর্ক, আপনি ভাবছেন যে বাবার বাড়িতে গেছে আর আসতে চাইছে না কেন, বা আপনি ভাবছেন কই আমার তো কোনো ফল্ট নেই, কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে, কেন আমার সাথে খারাপ বিহেভিয়ার করছে। সেই জায়গাটা কিন্তু আমি বলছি আপনার সাথে কিন্তু কিছুটা হবে। এই সময় সম্পর্কটাকে না একটু আস্তে 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 করে চালান। এই সময় পারিবারিক সম্পর্ক, এই সময় বন্ধুত্বর সম্পর্ক, বন্ধু ভুল বুঝবে। এই সময় টাকা ধার দিয়েছেন বা কোনো কিছুতে ধার দিয়েছেন, এই সময় সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আপনার সাথে। এই সময় সম্পর্ক মানেই সব কিছুতে সম্পর্ক, শুধু ভালোবাসা প্রেম সেটা তো অবশ্যই, বাট এই ধরনের সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে। আর একটা জিনিস বলবো, আপনার সাথে বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকার সাথে খুব ফাস্ট কিছু করা যাবে না, খুব ফাস্ট কথা বলা যাবে না। খুব ফাস্ট কোনো কিছু বললে কিন্তু আপনার ভুল কিন্তু আপনাকে ধরবে এবং সেই ভুলের জন্য আপনাকে কথাও শুনতে হতে পারে। জিনিসগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস যেটা বলবো, এই সময় বুধ বক্রী, বুধ কিন্তু বক্রী, বুধ বক্রী থাকছে 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর। এই সময় কিন্তু বুধ কিন্তু বৃশ্চিক রাশির ঘরে থাকছে 23শে নভেম্বর পর্যন্ত। 23শে নভেম্বর পর্যন্ত বুধ কিন্তু বৃশ্চিক রাশিতে থাকছে। তাহলে আপনার রাশির দ্বিতীয় ঘরে, আপনার রাশির দ্বিতীয় ঘরে বুধ কিন্তু আপনার দ্বাদশপতি। বুধ কিন্তু আপনাকে কোনো কারণবশত কিন্তু আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে। কোনো কারণবশত, বিশেষ করে কোনো সম্পর্কের কারণে কিন্তু আপনার অর্থহানি হতে পারে। কোনো সম্পর্কের কারণে কিন্তু আপনাকে খরচা করতে হতে পারে। কোনো সম্পর্কের কারণে কিন্তু
আপনার থেকে অনেক বড় অঙ্কের পয়সা বেরিয়ে যেতে পারে। তবে বুধ বক্রতা থাকলে, বিশেষ করে স্বামী স্ত্রীর সাথে যারা সম্পর্কে আছেন, এই সময় কিন্তু বুধের বক্রতায় কিছু ডিস্টারবেন্স দেখতে পাবো। ছোটোখাটো অশান্তি, ছোটোখাটো ঝামেলা, ছোটোখাটোভাবে কোনো সন্তানকে নিয়ে ছোটোখাটো ঝামেলা, এই সময় আপনার কাছের আত্মীয় থেকে মনোকষ্ট হবে। মিলিয়ে দেখবেন, আমি যা বলছি মিলিয়ে দেখবেন একটুখানি। নভেম্বর মাসের তুলা রাশির জাতক জাতিকাদের কাছের মানুষ থেকে মনোকষ্ট হবে, সেটা আত্মীয় পর্যন্ত হতে পারে। আর আপনাকে আরেকটা জিনিস, শুক্র নভেম্বরের 2 থেকে 26 পর্যন্ত তুলা রাশিতে থাকবে। 26-এর পরে বৃশ্চিক রাশিতে যাবে। শুক্র নিজের ঘরে, শুক্র আপনার রাশির মালিক। শুক্র প্রেম, প্রীতি, ভালোবাসা, সহানুভূতি, লাক্সারি। এই সময় সাবধান, লাক্সারির পেছনে কিছু পয়সা খরচা হতে পারে। কিন্তু শুক্র এই সময় কিন্তু আপনার ভালোবাসা মধুর তৈরি করবে, আপনাকে ঘুরতে নিয়ে যাবে, লং ট্যুরে নিয়ে যাবে, খাওয়া দাওয়া আপনার জন্য কোথাও শুক্র একটা ভালো স্থান তৈরি করে দেবে। শুক্র বিবাহিত জায়গা তৈরি করে দেবে নভেম্বর মাসের 26-এর পরে গিয়ে। শুক্র মোটামুটি ভালো ফল কিন্তু আপনার দেবে, আপনার রাশির মালিক। শুক্র কিন্তু বিবাহকারক গ্রহ, শুক্র কিন্তু সুখ, দাম্পত্য সুখ দেয়, শুক্র কিন্তু বিবাহিত জীবনের স্বাচ্ছন্দ্য দেয়। শুক্র কিন্তু আপনার তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকারা সফট মাইন্ডেড, ন্যাচারাল মাইন্ডেড, এরা মানুষের সাথে খুব ফ্লোলি কথা বলতে পছন্দ করে, এরা মানুষের সাথে খুব প্রপার মিশে যায় তুলা রাশির জাতক জাতিকারা। এবং তুলা রাশির মানুষদের কিন্তু একটা জিনিস সব থেকে বেশি দেখা যায়, তুলা রাশির মানুষদেরকে মানুষ ভালোবাসে, কিন্তু এরা কন্ট্রোভার্সিতেও পড়ে। তুলা রাশির জাতক জাতিকাদের যেমন শুক্রের কিছু প্রভাব আছে, ভালো প্রভাব, তেমন তুলা রাশির জন্য বলবো আপনার জন্য দশম ঘরে বৃহস্পতি উচ্চস্থ। দশম ঘরে প্রেমের সম্পর্কে যে কর্মফল, সেই কর্মফল, বিবাহিত জায়গা, অনেক কিছু কিন্তু আপনার জন্য ভালো হবে। বৃহস্পতি আপনার ভালো ফল দিচ্ছে, শুক্র ভালো ফল দেবে, অনেকগুলো গ্রহ কিন্তু আপনাকে প্রেমের সম্পর্কে ভালো ফল দেবে। তবে একটা জিনিস আপনাকে বলি আজকে, দোষ, কেতু শুক্রের নক্ষত্রে 2026 সালের মার্চ মাস পর্যন্ত থাকবে। খুব সাবধান, এই সময় কোনো সম্পর্কতে তৃতীয় ব্যক্তি আনবেন না। এই সময় সম্পর্কের ছোটোখাটো বিষয়টাকে অল্পতেই মিটিয়ে নেবেন। এই সময় সম্পর্কের ছোটোখাটো প্রবলেমগুলোকে একদম এক সাইড করে দেবেন। এই সময় সম্পর্কটাকে বাঁচিয়ে রাখুন, না হলে কিন্তু 20 বছর বয়স হোক আর 60 বছর, ডিভোর্স হয়ে যেতে পারে। সম্পর্কর কিন্তু স্থায়িত্বকরণ ধরে রাখতে হবে আপনাকে। ছোট ছোট বিষয় একদম ডাইরেক্ট ক্ষমা চেয়ে নিন। সম্পর্কের মধ্যে এই সময় একটু বুঝে বুদ্ধি করে চলতে হবে। আপনার সম্পর্ক, আমাদের সম্পর্ক আমাদেরকে ঠেকায় রাখতে হবে, আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমি চাইলাম সম্পর্ককে ভেঙে ফেলবো, ছেড়ে দেবো, বেশি সময় লাগবে না। কিন্তু কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কিছু ছেড়ে দেওয়া, এর জন্য কিন্তু বেশি সময় লাগবে না। একটা অনেক বড় জ্ঞানী পণ্ডিত লোক বলেছিল যে সম্পর্ক তৈরি করাটা বড় কথা না, কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখাটা বড় কথা। সম্পর্ক তো যে কেউ যেতে পারে, রিলেশন প্রতিদিন হতে পারে, রিলেশন এভরিডে হতে পারে, রিলেশন কিন্তু ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। আজ একটা জিনিস আমার কাছে কোথাও মনে হয়, চরিত্র আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। চরিত্র, ক্যারেক্টার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এভরি ম্যান অ্যান্ড ওম্যান পার্ট অফ লাইফ। রাম কিন্তু চরিত্রবান,
ক্যারেক্টার খারাপ হলে কিন্তু আমি যেই হই না কেন, পৃথিবীর যে কোনো মানুষের কিন্তু ভগবানও কিন্তু তার সাথ দিতে চায় না। আমরা ভাবছি আমাদের বাড়িতে অশান্তি, গণ্ডগোল, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, আমাদেরকে নিজেদেরকেও একটু খেয়াল রাখতে হয় যে আমরা কেমন ব্যবহার করছি, কেমন জায়গা রাখছি, কেমন কথা বলছি। ছোট্ট ছোট্ট ভুল, একটা ছোট্ট ভুল কিন্তু মানুষকে অনেক বড় শাস্তি দেয়। তুলা রাশির মানুষদের মন সফট হয়, এদের কিন্তু মাথা গরম হলে এরা পৃথিবীর যেই হোক না কেন আর 1%ও পাত্তা। যদি তুলা রাশির লোক বলে যে না তো না, বাট এরা যতক্ষণ ভালো হয় এদেরকে খাটাও, এদেরকে 10টা কথা বলো, এরা সবার সাথে খোলামেলা মিশতে পছন্দ করে, বাট এদেরকে লোকে কিন্তু ধোঁকা দিয়ে চলে যাবে। আমি বলছি মিলিয়ে দেখবেন, আপনি করে দেখবেন, আপনার সাথে ধোঁকা হবেই। আপনার সম্পর্ককে, যাই হোক, সব কথার একটাই লাস্ট কথা আমার থাকবে। আমি অ্যাজ আ অ্যাস্ট্রোলজার বলতে পারেন, বাট মানুষের কাছে কোথাও পৌঁছেছি, মানুষের সাথে কথা বলেছি, প্রচুর কনসালটেশন থেকে জানতে পেরেছি যে মানুষ, কারণ এভরিডে ইমপ্রুভ মাইসেলফ, নট আ প্রুভিং মাইসেলফ, নিজেকে প্রমাণ করার জন্য কিন্তু আমি কিছু বলি না বা করি না। কারণ আমার কোথাও মনে হয়েছে প্রচুর মানুষের কিন্তু সম্পর্ক ভালো নেই, বাট সম্পর্কের জায়গা যদি মানুষ ভালো না থাকে তার কিছুই ভালো নেই। না খেয়ে ভালো লাগবে, না ঘুমিয়ে ভালো লাগবে, না ঘুরতে গিয়ে ভালো লাগবে, না পয়সা ইনকাম করে। আমি অনেক বড় চাকরি করছি, বাট আমার মানসিক শান্তি নেই। মানসিক শান্তিটা জরুরি, বাট হ্যাঁ, মানসিক শান্তির জায়গা কিন্তু শুক্র দেবে এবার তুলা রাশিকে। আমি বলছি শুক্র কিন্তু তুলা রাশিকে দেবে, বাট সব থেকে জরুরি জিনিস প্রত্যেকটা রাশির জন্য, ইনক্লুডিং তুলা রাশি, ছাড়াছাড়ি, অশান্তি, গণ্ডগোল কিছু বিষয় কিন্তু 16ই নভেম্বর পর্যন্ত থাকবে। তবে তারপরে গিয়ে কিন্তু আপনার সাথে ভালো দিকও দেখতে পাচ্ছি তুলা রাশির জন্য। এই সময় ধৈর্য কিন্তু একটুখানি ধরতে হবে, এই সময় ধৈর্যের কিন্তু পরীক্ষা আপনাকে নেবে। তবে নতুন সংযোগ তৈরি হওয়ার সহায়ক আছে, তবে মাঝে মাঝে কিছু মানসিক চাপ এবং আবেগ প্রবণতা কিন্তু মুহূর্তের মধ্যে তৈরি হতে পারে। আর আরেকটা জিনিস যেটা বলবো, নভেম্বর মাসে কিছু নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে, কিছু নতুন মানুষের সাথে কিন্তু পরিচয় হওয়ার সম্ভাবনাও আছে, এবং কোনো আনুষ্ঠানিক জায়গা থেকে কিন্তু সেই সম্পর্কর স্থায়িত্বকরণও হতে পারে, সেটা বিবাহিত জায়গাতেও পরিণত হতে পারে, এবং সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে এবং বিভিন্ন রকমভাবে আন্তরিক বৃদ্ধি পাবে। আর একটা জিনিস যেটা বলবো, সেটা এই সময় বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, সম্পর্ক ওভারঅল ভালো আছে, সম্পর্ক ওভারঅল ভালো আছে, কিন্তু কিছু বিষয় আপনার জীবনে মানে এমন জায়গা তৈরি করতে পারে, এমন মধুর জায়গা সৃষ্টি করতে পারে আপনার লাইফের জন্য, যেটা আপনি ভাবতেই পারেননি। লাস্টের 26 তারিখের পরে 4 দিন, নভেম্বর মাসের 4টে দিন, এই সময় এই 4টে দিন আপনার জীবনের একটা বৃহৎ মুহূর্ত প্রেম রাশিফলের জন্য। সম্পর্কের জায়গা আপনার জন্য একটা বিশেষ, আপনার সারা মাস কষ্ট যাওয়ার পরেও ওই 4 দিনের মধ্যে আপনার সাথে খুব ভালো কিছু হবে। ওই 4 দিন কোনো কাছের মানুষের সাথে সম্পর্ক বাড়বে, কোনো ভালো সম্পর্ক স্থায়িত্বকরণ পাবে। আর এই প্রেম রাশিফলে একটা জিনিস বলবো, একটু সাবধানতা বজায় রাখুন, নিজের বুঝে বুদ্ধি করে চলুন, নিজের সম্পর্ককে বাঁচিয়ে রাখুন, নিজের জায়গাকে খেয়াল রাখুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা পড়াশুনোর সাথে যুক্ত, মা বাবার কথা ছাড়া সম্পর্কের মধ্যে এই সময় থেকো না, তাহলে কিন্তু ডিস্টার্ব হবে। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা খুব সাবধানে চলুন আর নিজের
সম্পর্ককে ধরে রাখুন। আর আপনার লাইফের এক্স কিন্তু এবার ফিরতে পারে এবং আপনার লাইফে কিন্তু গ্রহরা বা দৈব শক্তি কিন্তু আপনার সাথে সম্পর্ককে ধরে রাখার চেষ্টাও করবে এবং সাহায্যও করবে। তবে সম্পর্ক কিন্তু টিকিয়ে রাখার জন্য সবথেকে জরুরি যেটা জিনিস, ধৈর্য। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো যথেষ্ট ধৈর্য ধরে চলুন, সম্পর্ক টিকে থাকবে এবং সম্পর্কে ভালো হবে। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখর। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।